নর্থ প্যাসিফিক সাগরের বিতর্কিত এতরফ দ্বীপে প্রেসিডেন্ট পুতিনের সফরকে ঘিরে জাপানের তীব্র প্রতিবাদ। রাশিয়ার ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত 2। ব্ল্যাক সিতে রাশিয়ার অবরোধে ইউক্রেনের গম রপ্তানি বন্ধ। নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে বিস্ফোরণ, নিহত 1। আধুনিক সরঞ্জাম ও চিকিৎসা নিরাপত্তা নিশ্চিতে বাজেটের দাবিতে ফ্রান্সে ফায়ার ফাইটারদের ধর্মঘট, প্যারিস ঘেরাওয়ের ডাক। মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের কারণে বন্ধ ইটালির ক্যাটানিয়া বিমানবন্দর। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া ভূখণ্ডগত বিরোধের চরম উত্তেজনার মধ্যেই জাপানের দাবি করা এতরফ দ্বীপে সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নর্থ প্যাসিফিক সাগরের কুরিল দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপে পুতিনের প্রথম সশরীরে উপস্থিতি ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিষয়টিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের বড় ধরনের সামরিক মহড়া পরিদর্শনের পরপরই বিতর্কিত এতরফ দ্বীপে পৌঁছান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তিনি একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা, স্থানীয় হাসপাতাল ও স্কুল পরিদর্শনের পাশাপাশি নৌঘাটির সামরিক সক্ষমতা তদারকি করেন। স্পেশাল মিলিটারি অপারেশনের মাধ্যমে সামনের সারির লক্ষ্য অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আপনারা পেছনে নেই, আপনারা এবং নৌবাহিনীও সম্মুখ সমরে আছেন, কারণ পুরো রাশিয়ার ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চিত রাখা আবশ্যক। পুতিনের এই সফরকে কেন্দ্র করে সাথে সাথেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রাজধানী টোকিওতে এক জরুরি প্রতিক্রিয়ায় তিনি জানান, উত্তরের এই ভূখণ্ড ঐতিহাসিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সবসময়ই জাপানের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকারের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিন এই সফর করেছেন। বর্তমান রুশ প্রেসিডেন্টের এতরূপ সফর জাপানের দীর্ঘদিনের অবস্থানের পরিপন্থী এবং আমাদের জনগণের অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য। জাপানি প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেন, ইউক্রেনে আক্রমণের পর তৈরি হওয়া জটিল পরিস্থিতির মধ্যেও জাপান আলোচনার পথ খোলা রেখেছিল, কিন্তু এমন পদক্ষেপ দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক পুনর্গঠনকে আরও কঠিন করে তুলবে। কুরিল দ্বীপপুঞ্জ বা জাপানের তথাকথিত উত্তরাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে দুই দেশের মূল বিরোধের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত মস্কো ও টোকিওর মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই হয়নি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ান ড্রোন হামলায় যাত্রীবাহী ট্রেনের চালক ও এক সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে ট্রেনের ইঞ্জিনে আগুন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। ইউক্রেনিয়ান রেলওয়ের প্রধান ওলেক্সান্ডার পেটসোভস্কি এ তথ্য জানিয়েছেন। একই দিনে রাশিয়ার বাশকোর্তস্থান অঞ্চলে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় অনলাইন খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের একটি স্থাপনায় আগুন লাগে, তবে সেখানে কোনো পণ্য মজুত ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্ল্যাক সিতে রাশিয়ার নৌ অবরোধ এবং ওডেসা বন্দরে অব্যাহত হামলার কারণে নিজেদের উৎপাদিত শস্য নিয়ে চরম বিপাকে পড়েছেন ইউক্রেনের কৃষকরা। শস্য রাখার গুদাম কানায় কানায় পূর্ণ হয়ে উঠলেও রপ্তানি করতে না পেরে নতুন মৌসুমের চাষাবাদ বন্ধের উপক্রম হয়েছে। অভিজ্ঞ কৃষকরা আশঙ্কা করছেন, এই স্থবিরতা না কাটলে দেখা দিতে পারে বিশ্বব্যাপী খাদ্য সংকট। ইউক্রেনের খার্কিভ ও জিতোমোর অঞ্চলে খামার জুড়ে ফসল কাটার ব্যস্ততা থাকলেও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি। রাশিয়ার সাম্প্রতিক কঠোর নৌ অবরোধের কারণে ব্ল্যাক সি ও ওডেসা বন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে দেশটির শস্য রপ্তানি। আগে যেসব বন্দর দিয়ে প্রতি মাসে হাজার হাজার টন গম ও শস্য বিশ্ববাজারে সরবরাহ করা হতো, তা বন্ধ থাকায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদিত শস্য গুদামে জমে থাকলেও বিক্রির বাজার না থাকায়
আগামী শরৎকালীন মৌসুমের চাষাবাদ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ইউক্রেনিয়ান কৃষকদেরাই পুরোপুরি থমকে গেছে। আমাদের সবথেকে ভয়ের বিষয় হলো ফসল রাখার আর কোনো জায়গা আমাদের নেই। ওডেসা ও আশেপাশের বন্দরগুলোতে রাশিয়ার টানা অবরোধের কারণে প্রতি মাসে 4.5 মিলিয়ন টন শস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এটি সব কৃষকের জন্য এক চরম দুর্যোগ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, শস্য রপ্তানি করে অর্থ না এলে জমির পেছনে নতুন করে বিনিয়োগ করার মতো সামর্থ্য কৃষকদের থাকবে না। শীতকালীন গম ও সূর্যমুখী বীজ সময় মতো রোপণ করা সম্ভব না হলে এর ধাক্কা সামলাতে হবে পুরো বিশ্বকে। ইউক্রেন যদি এখন শীতকালীন গম রোপণ না করে এবং বসন্তের জন্য জমি প্রস্তুত না করে, তবে ঠিক 1 বছরের মধ্যে আমরা স্পষ্ট এক বৈশ্বিক খাদ্য সংকট দেখতে পাব। এর পাশাপাশি সীমান্তবর্তী ক্ষেতগুলোতে ড্রোন হামলা এবং আগুনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। যুদ্ধের প্রায় 4.5 বছর পর ইউক্রেনের অর্থনীতি ও বিশ্ব খাদ্য বাজারকে স্থবির করতে দুই পক্ষই যখন একে অপরের রপ্তানি রুটে আঘাত হানছে, তখন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় তটস্থ ইউক্রেনের সাধারণ চাষিরা। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রটারডাম পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ইউরোপের সবচেয়ে বড় এই বন্দরে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। রটারডাম বন্দরে একটি তেল শোধনাগার এবং একাধিক পেট্রোকেমিক্যাল স্থাপনা রয়েছে। বিস্ফোরণের পর বন্দরের নিরাপত্তা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। ফ্রান্সে দাবানল সহ একের পর এক সংকট মোকাবেলা করতে গিয়ে জরাজীর্ণ ব্যবস্থার শিকার হচ্ছেন দেশটির অগ্নি নির্বাপক কর্মীরা। সরঞ্জাম সংকট, স্বাস্থ্য ঝুঁকি এবং বাজেট বাড়ানোর দাবিতে সরকারের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে তাদের একাধিক সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আগামী 29 সেপ্টেম্বর রাজধানী প্যারিসে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফ্রান্স জুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি ও শত শত ঘরবাড়ি। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার ফাইটার। আর ধোঁয়ায় বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শত শত কর্মীকে। তবে জীবন বাজি রেখে কাজ করলেও নিম্নমানের ও অপর্যাপ্ত সরঞ্জাম নিয়ে কাজ করতে বাধ্য হওয়ায় বছরের পর বছর ধরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল ফায়ার ফাইটারদের মনে। আমরা 10 বছরের বেশি সময় ধরে এসব অনিয়মের প্রতিবাদ জানাচ্ছি। 2026 সালের এই গ্রীষ্মে আমাদের সহনশীলতার সীমা পার হয়ে গেছে। শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ সরিয়ে নিতে হয়েছে। শত শত ফায়ার ফাইটার কার্বন মনোক্সাইডে বিষাক্ত হয়ে চিকিৎসাধীন। এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি পর্যালোচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের সঙ্গে বৈঠকে বসেন 9টি ফায়ার ফাইটার ইউনিটের প্রতিনিধিরা। নাগরিক সুরক্ষা আধুনিকরণ, নতুন কর্মী নিয়োগ, অবসর সুবিধা এবং কাজের পরিবেশ সংক্রান্ত 5 দফা দাবি তোলেন তারা। তবে বৈঠক শেষে কোনো দৃশ্যমান আশ্বাস না পাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন ইউনিয়ন নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাজেটের সুনির্দিষ্ট কৌশল বা প্রস্তাবিত বিলে কি থাকবে সে বিষয়ে আমরা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাইনি। অগ্নি নির্বাপক কর্মীদের অভিযোগ, যেখানে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, সেখানে ফায়ার ফাইটারদের মাত্র 12 ইউরোর পাতলা সুতি কাপড়ের মাস্ক দিয়ে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রস্তাবিত বিলে যদি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তবে ফায়ার সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন দেখতে যাচ্ছে দেশ। আমরা আগামী 29 সেপ্টেম্বর প্যারিসে মহাসমাবেশের ডাক দিচ্ছি। সরকার আগামী সেপ্টেম্বরে নতুন বিল আনার প্রতিশ্রুতি দিলেও রাজপথে নামার শক্ত অবস্থানে ফায়ার ফাইটাররা। জরুরি সেবাখাতের এই অসন্তোষ ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও সুরক্ষায় নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করল। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপ মহাদেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে ক্রমাগত
ছাই নির্গত হওয়ায় ইটালির সিসিলি ক্যাটানিয়া বিমানবন্দর শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পরিস্থিতি খারাপ হওয়ায় শত শত ফ্লাইট বাতিল ও বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইটালির পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার গ্রীষ্মকালীন পর্যটক। অগ্ন্যুৎপাত সংক্রান্ত বিশেষজ্ঞ মার্কো ভিক্যারো জানিয়েছেন, গত 6 আগস্ট শুরু হওয়া এই ভলকানিক অ্যাক্টিভিটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যাত্রীদের এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করে যাত্রার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।